যেহেতু সকালবেলা উঠে দুজনেরই অফিসের তাড়াহুড়ো থাকে, তো রোজ কী যে টিফিন বানাই ভেবে ভেবে মাথা খারাপ। তো মোটামুটি নিজের একটা বানানো রেসিপি আজকে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ, এটাকে তোমরা ভাজা ভাতও বলতে পারো, চিকেন এগ ফ্রাইড রাইসও বলতে পারো, যা খুশি। তো কিভাবে বানিয়েছি সেইটাই তোমাদের আজকে দেখাবো। তো প্রথমেই একদম কড়াতে থপাক করে দুটো ডিম ভেঙে ফেলে দিলাম, দিয়ে সব ঝুড়ো ঝুড়ো করে ওটাকে একটু তুলে রাখলাম। সেম কড়ায় আবার একটু তেল দিলাম, সাথে দিলাম একটু জিরে ফোড়ন, আর সাথে একটু পেঁয়াজ লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল হবে। তো পেঁয়াজ লঙ্কা কুচিগুলোকে একটু ভাজা ভাজা করতে করতে তার সাথে দিলাম একটু আদা আর রসুনের পেস্ট, অল্প অল্পই দেবে, মোটামুটি একটু স্বাদের জন্য। তো ওইটা ভালো করে ভাজা ভাজা করতে করতে তার উপর দিলাম একটু নুন, কারণ মশলাগুলো একটু সফটনেস আনতে হবে। তো ওটা নাড়াচাড়া করে কেটে রাখা কিছু গাজরের কুচি দিয়ে দিলাম। ফ্রাইড রাইস করছি যখন একটু দিলেই হয়। আর এই দেখো, সাথে ছিল কিছু চিকেন সেদ্ধ করা, এক্সট্রা কিছু চিকেন একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ওটাকে গ্যাস কমিয়ে একদম নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। ব্যাস ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন সয়া সস, আর তার সাথে দেব ওই 1 থেকে 1.5 চামচ মতন একটু টমেটো সস। তোমরা চিলি সস থাকলে চিলি সসও দিতে পারো, যার যেরকম টেস্ট। তবে আমার চিলি সসটা সেরকম একটা ভালো লাগে না, এই জন্য আমি শুধু সয়া সস আর টমেটো সসই দিয়েছি। তো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে তো এই ফ্রাইড রাইসের যে চাল সেইটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আমার কর্তামশাই চালটা না একটু বেশিই সেদ্ধ করে ফেলেছে মনে হচ্ছে। যাই হোক, ওটা ওর দায়িত্বে থাকে, তো কিছু বলাও যাবে না, যা হয়েছে সেটাই ভালো। যাই হোক, সমস্ত কিছু বেশ ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে লাস্টে একটু মিষ্টি দিলাম, আর তার সাথে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। ও হ্যাঁ, ডিমের ভুজিয়াগুলো আবার ভুলে যেও না। ওটা দিয়ে একদম সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল আমার ভাজা ভাত বা ফ্রাইড রাইস, যা খুশি।